কিভাবে মুক্তি পাবো দয়া করে জানাবেন। গাফিলতির রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গাফিলতি দূর করে দিলেই মুক্ত হয়ে যাবেন। আর এটা গাফিলতি বলতে যদি সলাতের গাফলতি হয় বা আমলের গাফলতি হয়, এটা কঠিন ভাবে নিজে চেষ্টা করতে হবে। আর কোরআন সুন্নাহর সাথে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে। আর কোরআন সুন্নাহর অনুসারী যারা, তাদের সোহবতে বেশি থাকতে হবে। যদি আমি কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে থাকি, তাহলে তাদের সোহবতে আমার ওই গাফলতি কেটে যাবে। কোরআন সুন্নাহর সাথে থাকলে, দ্বীনের সাথে থাকলে আমলের যে গাফলতি, সেই গাফলতি কেটে যাবে ইনশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, সুদী ব্যাংকে কর ভাড়া দেওয়া যাবে কি? স্বাভাবিকভাবে না দেওয়াই উচিত। মানে শরীয়তের ফয়সালা হলো যে সুদ এমন একটি মারাত্মক হারাম, যে হারামের শুধু যিনি খান আর যিনি দেন, এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটার সাথে যত মানুষের সম্পৃক্ততা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকারের লোকের উপরে লানত করছেন। বলছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদের কাগজপত্র লিখে দেয়, যারা সাক্ষী থাকে, সবার উপরে আল্লাহ লানত। ঠিক মদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদ খায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বানায়, যারা মদের বিপণন করে, যারা গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সবার উপরে আল্লাহ লানত। তো সুতরাং আমি যদি সুদের কারবার চলার জন্য আমার বাড়িটা ভাড়া দিই, তাহলে আমিও সুদের ব্যাপারে সহযোগিতা করলাম, যে আমার বাড়িতে সুদের লেনদেন চলুক। এই জন্য তাকওয়া হলো না দেওয়া। তবে আমরা যে দেশে, যে সমাজে বসবাস করি, এটা ইসলামী দেশ, ইসলামী সমাজ না, ইসলামী রাষ্ট্র না। এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকই হলো সুদী ব্যাংক। যে দেশের মূল ব্যাংক সুদভিত্তিক, সেই দেশে মানে 100% নির্ভেজাল ইসলামী ব্যাংকিং হয় না। কারণ সমস্ত ব্যাংকের তো গোড়া হইলো বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্ক থাকলে তো সুদ সবার মধ্যে কম বেশি থাকবে। তবে কেউ হয়তো ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, পার্থক্য হলো এই জায়গায়। তো এই জন্য আপনি যদি আবার বলেন যে আমি ব্যাংকে ভাড়া দিব না, তা আপনি তো রাষ্ট্রের বিরোধিতা করলেন। যদি এরকম হয়, চেষ্টা করবেন না দিয়ে বেঁচে থাকার জন্য। এরপরে যদি দিতে হয় তাহলে দিবেন, কারণ রাষ্ট্রের তো আপনি বিরোধিতা করতে পারেন না। রাষ্ট্রের, সমাজের সরাসরি বিরোধিতা করা যাবে না। এজন্য এইসব ক্ষেত্রে দিবেন, তবে তাকওয়া হলে বেঁচে থাকার চেষ্টা করবেন।